সদরঘাট এলাকায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি নিখোঁজ অনেকেই, বিলম্বে উদ্ধার অভিযান শুরু। ভারী বর্ষণে পাহাড় ধস, রাঙ্গামাটির পর এবার বান্দরবানে শিশুসহ নিহত 4, নিখোঁজ 2। আজ সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিম আফিফা। সংবাদে আরও থাকছে। ঈদ বাজারেও বাহুবলীর দৌরাত্ম্য, নতুন ঢঙের ভারতীয় ও পাকিস্তানি পোশাকের ঝোঁক, মান ভালো বলছেন ক্রেতারা। রাজধানীর সদরঘাটের নাগরমহল ঘাট এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় প্রায় 150 যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক 11:30টার পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনার কয়েক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ বলছে অনেক যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়ার সহায়তায় আহমদ বাবুর রিপোর্ট। গেল রাতে বুড়িগঙ্গা নদীর সদরঘাটের ওয়াইজঘাট থেকে প্রায় 150 যাত্রী নিয়ে কেরানীগঞ্জ নাগরমহল ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মাঝ নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেক যাত্রী এখনো নিখোঁজ। সাঁতরায় মনোগঞ্জে বলবাড়ে উঠছি, মনোগঞ্জে ট্রলার উঠছি আর কি, ট্রলার উঠটা মনোগঞ্জে আমার জীবন বাঁচাইছি আমি আর কি। প্রায় আমরা 150 জনের মতো ছিলাম, নিজের জীবন দিয়ে উঠাইছি আর কয়েকজনকে উঠাইছি। পুলিশ বলছে বহু যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। সার্ভিস নৌকা এখানে মিনিমাম 100 লোক থাকার কথা। আশা করব যে যতটা আমরা চিন্তা করছি এতটা মিছিং যেন আল্লাহ আমাদের কপালে না দেয়। এদিকে ট্রলার ডুবে যাওয়া যাত্রীর স্বজনদের অভিযোগ, উদ্ধার অভিযান শুরু হয়েছে দেরিতে। খবর বলতে মিটফোর্ড হাসপাতাল, আর মিটফোর্ড হাসপাতালে গেছি, মিটফোর্ড হাসপাতালে বলতে কোনো কিছু আসে নাই। তা এখন আমরা কোথায় যাবো এখন বুঝতেছি না। যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার অভিযান শুরু করতে দেরি হয়েছে বলে স্বীকার করেছে ফায়ার সার্ভিস। আমি তাৎক্ষণিক আমাদের একটা নদীর টিম আছে, ডুবুরি টিম, তাকে ইনফর্ম করি এবং তারা আসার জন্য চেষ্টা করে, কিন্তু কচুরি পানার জন্য তারা মুভ করতে পারে না। তবে বালুবাহী ট্রলারটি আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জোয়ারের পানি ও অবিরাম বর্ষণে কক্সবাজারের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরে অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। টানা বৃষ্টি আর সাগরে পানি বেড়ে প্লাবিত হয়েছে কক্সবাজারের গোমাতলী, পোকখালী, কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফের বিভিন্ন এলাকা। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন স্থানে দোকানপাট, কাঁচা ঘরবাড়ি। বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাবে জলোচ্ছ্বাসে জেলার 8টি উপজেলার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে 2-3 ফুট বেড়েছে সমুদ্রের পানি। বন্ধ রয়েছে নৌবন্দরগুলোর সব ধরনের কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিনের দ্বিপক্ষীয় সফরে স্ক্যান্ডিনেভীয় দেশ সুইডেন যাচ্ছেন আজ। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভভেনের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। সুইডেনে বাংলাদেশের কোনো সরকার অথবা রাষ্ট্রপ্রধানের এটি হবে প্রথম সফর। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিটেনের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে। যাত্রা বিরতির পর শেখ হাসিনা 14 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6:15 স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরে 2টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। এবার বিশেষ আয়োজন ঈদ বাজার। গেল কয়েক বছর বিদেশি পোশাকের আধিপত্য কমলেও এবছর আবারও ঈদবাজার দখল করে নিয়েছে পাকিস্তানি লন আর ভারতীয় সিরিয়ালের নামকরণে বিভিন্ন পোশাক। এবার এসেছে বাহুবলী 2, দিলনাশি, বাজিরাও মাস্তানি, হুররাম, কারণ অর্জুন 2 ও সেলফি সহ নানা নামের পোশাক। গুণে মানে ক্রেতাদের মন কাটছে বলে এসব পোশাকের কাটতি ভালো বলে জানাচ্ছেন বিক্রেতারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
রাজধানীর চাঁদনী চক মার্কেট। একসময় নারীদের জন্য দেশীয় কাপড় আর নিত্য অনুষঙ্গের জন্য খ্যাতি ছিল এই চকের। গেল কয়েক বছরে ভারতীয় নাটকের সিরিয়ালে নামকরণের পোশাক এ বাজার দখল করে নিয়েছে। এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছে পাকিস্তানি লোন। আমরা ইন্ডিয়ান বা পাকিস্তানি বলে চালাইতেছি না, আমরা আমাদেরটা বলে চালাইতেছি যে আমাদের নিজস্ব কারখানার মাল, এগুলো আমাদের নিজস্ব বানানো মাল। পাকিস্তানি মালের চেহারি আলাদা, যারা কেনে তারা দেখলেই চিনে, আর দেশি মালের চেহারি আলাদা, রেটের মধ্যে অনেক পার্থক্য। 1200 টাকায় যে ড্রেসটা আমাদের দেশিটা মিলবে সেটা পাকিস্তানি মিলবে না। ক্রেতাদের দাবি এসব কাপড়ের মান ভালো, কালারফুল আছে, ডিজাইন আছে। যারা একটু ফ্যাশনেবল তারা আসলে ইন্ডিয়ান মানে পাকিস্তানি কাপড়গুলি এগুলো বেশি প্রেফার করতেছে। দেশে যদি ঐতিহ্যটা ধরে রাখতে হয় তাহলে তো আমাদের অবশ্যই বাংলাদেশি কাপড়গুলোই কিনতে হবে। পোশাকের নামেও চরিত্রের মিল পাওয়া যায় বলে বেশ চলছে ভারতীয় পোশাক। এবার বেশি গ্যাঞ্জাম কাপড় আসছে, পাতি পুতি, মানে একদম গর্জিয়াস, সেগুলা পরে কমফোর্টেবল ফিল করা যাচ্ছে না। তো এর ক্ষেত্রে আমাদের দেশি কাপড়, আর আমি যেটা বললাম যে পাকিস্তানি যে কাপড়টা সেটা পরে কমফোর্টেবল ফিল করা যায়, তাই আমরা কিনি, তাই আমরা পরি। তবে দেশীয় কাপড় বিদেশি বলে বিক্রি হচ্ছে কিনা এ বিষয়ে সতর্ক থাকা দরকার বলেও জানিয়েছেন ক্রেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কয়েকদিনে টানা বর্ষণে ধস নেমেছে পার্বত্য জেলাগুলোর বিভিন্ন স্থানে। বান্দরবানে পাহাড় ধসে নিহত হয়েছে 4 জন। পাহাড়ের পাদদেশে বসবাসকারী কয়েক হাজার পরিবার রয়েছে ঝুঁকিতে। এদিকে সোমবার সন্ধ্যায় পাহাড় ধসে রাঙামাটিতে নিহত হয়েছে 2 শিশু। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু এবং রাঙামাটি প্রতিনিধি শতরং চাকমার সহায়তায় রিপোর্ট করছেন শতরূপা দত্ত। কয়েকদিনের বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে নিহত হয়েছে বেশ কয়েকজন। গেল রাত 3টার দিকে প্রবল বর্ষণের কারণে কালাঘাটার কবরস্থানের পাশে এবং জেলেপাড়া এলাকায় ধসের ঘটনা ঘটে। এ সময় কলেজ শিক্ষার্থী রেবা ত্রিপুরা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও 3 শিক্ষার্থী। জেলেপাড়ায় নিখোঁজ মা ও মেয়েকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। এছাড়া বৃষ্টির কারণে ঝুঁকিতে রয়েছে বান্দরবানের বিভিন্ন এলাকা। 2-3 দিন ধরে বৃষ্টি পড়াতে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। এখন পরবর্তীতে যদি আরো 2-1 দিন বৃষ্টি থাকে তাহলে আমাদের ঘর বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে প্রশাসন নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিতে পারে না, বিধায় আমাদেরকে রিস্ক নিয়ে এখানে থাকতে হচ্ছে। এদিকে বান্দরবানের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 2000-এর বেশি পরিবার পানিবন্দী রয়েছে। লামা, আলীকদম, রুমা এবং থানচি সড়কের বিভিন্ন অংশে পাহাড়ের মাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে সোমবার পাহাড় ধসে রাঙামাটিতে নিহত হয় 2 শিশু। অতিবৃষ্টির কারণে রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে উপজেলা প্রশাসন। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন। যৌতুক ও নির্যাতনের অভিযোগে এসআই গ্রেফতার, ন্যায় বিচার দাবি স্ত্রীর। সিলেটে ঐতিহ্যবাহী ইফতারে জমজমাট বাজার, মাঠে নেই ভ্রাম্যমাণ আদালত, ভেজাল খাবার নিয়ে সন্দেহ। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে নাজমুল ইসলাম নামে এক এসআইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দক্ষিণ মুগদা থেকে নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। তার স্ত্রীর অভিযোগ, প্রায় 1 বছর আগে বিয়ের পর থেকে 15 লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করত এসআই নাজমুল ইসলাম। পরে নাজমুলের নামে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই মামলা তাকে গতরাতে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। নাজমুলের স্ত্রী ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সে যেন সুষ্ঠু বিচারটা আমাকে দেয়, আর কোনো আইনের মানুষ যেন তার বউয়ের গায়ে হাত না তুলতে পারে, বিশেষ করে যৌতুকের কারণে কোনো নির্যাতন যেন না করে। ঐতিহ্যবাহী নানা খাবারের সমাহার নিয়ে সিলেটে জমজমাট ইফতার বাজার। খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ছাড়াও বাহারি ইফতারের পসরা সাজিয়ে রোজাদারদের আকৃষ্ট করছেন বিক্রেতারা। কিন্তু এসব খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত এ নিয়ে সংশয়ে আছেন ক্রেতারা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ থাকায় খাবারে ভেজাল নির্ণয়ের সুযোগ থাকছে না। যদিও খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বাবুর্চি সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। গরুর কালিয়া, খাসির লেগ রোস্ট, জালি কাবাব, হালিম, বটি কাবাব, চিকেন বল, আছে বাহারি রং ও আকৃতির জিলাপি।
মুখরোচক এসব খাবারের পসরা সাজিয়ে বসে সিলেটের ইফতার বাজার। রোজাদারদের আকৃষ্ট করতে দুপুর থেকেই এসব খাবার সাজাতে শুরু করেন বিক্রেতারা। নগরীর 5 ভাই, পালকি, পানসি ও ভোজন বাড়িতে ভোজন রসিকদের আনাগোনা বেড়ে যায় এ সময়। এছাড়াও নগরী জুড়েই খোলা বাজারে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। তবে ভেজাল মিশ্রিত খাবার বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ইফতার সামগ্রীর মান নিয়ে শঙ্কায় ক্রেতারা। আমি প্রতিদিন কমসে কম আসি এখানে ইফতারের জন্য। পরিবেশের কারণে আমরা ক্রেতারা আসছি। কোনো ধরনের ধুলাবালি প্রোটেক্টেড কোনো ব্যবস্থা নাই। যদিও এসব ইফতার সামগ্রী মানসম্মত বলে দাবি করছেন বিক্রেতারা। ইফতার সামগ্রীটা বিক্রি করে এটা আমাদের স্বাস্থ্যসম্মত। আমরা এখানে কোনো রং ব্যবহার করি না, কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করি না। আমাদের এখানে যতটুকু খাওয়াই সম্পূর্ণ আমরা ফ্রেশ খাওয়াই, এটা আমরা চেষ্টা করি সবসময়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ থাকলেও রেস্তোরাঁর বাবুর্চি সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। খাবার পরিচালনা করবে বা যারা কিচেনে কাজ করবে বা যারা রেস্টুরেন্টে যারা কাজ করবে এদেরকে স্বাস্থ্য পরীক্ষা করাইয়া এখান থেকে সমাপ্ত নিতে হবে আমাদের, কারণ এটা আমাদের সবার জন্য ম্যান্ডেটরি। যদি না করা হয় তাহলে আমরা আইনি প্রক্রিয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুধু রেস্তোরাঁই নয়, খোলা বাজারেও এমন উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। এবার সারা দেশে নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। কলেজ ছাত্রী লোপাকে যৌতুকের দাবিতে নির্যাতনের প্রতিবাদ ও তার স্বামী পুলিশের উপপরিদর্শক শাহিনুল ইসলামকে গ্রেফতারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন। সাভার উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। পৃথক 3 ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান সহ ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গাইবান্ধাবাসী। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রুহুল আমিন ও তার অনুসারী শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগ এনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করার অভিযোগে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজামুদ্দিনের অপসারণের দাবিতে ধর্মঘট চলছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। রংপুরে ফেন্সিডিল বহনের অভিযোগে মাদক ব্যবসায়ী রহিমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নাটোরে শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করে হ্যাপি নাটোর নামে একটি শিশু সংগঠন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবেন। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা উচ্চ আদালতে বাতিল, মানতে নারাজ মার্কিন অ্যাটর্নি, মামলা গড়াচ্ছে সুপ্রিম কোর্টে। উজবেকদের 2-0 গোলে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে ইরান। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আপিল আটকে দিল দেশটির আদালত। সোমবার এই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়া পূর্ববর্তী একটি রায় বহাল রাখে সান ফ্রান্সিসকোর আদালত। রায় বলা হয়, ট্রাম্পের আদেশটি মার্কিন অভিবাসী আইনের সাথে সাংঘর্ষিক। তবে নিরাপত্তার প্রশ্নে দেশগুলো নাগরিকদের ওপর সূক্ষ্ম যাচাই বাছাইয়ের ক্ষমতা বহাল রাখা হয়েছে। এর আগে ভার্জিনিয়া ও হাওয়াই অঙ্গরাজ্যের আদালতও নিষেধাজ্ঞাটির উপর স্থগিতাদেশ বহাল রাখে। তবে এ দফায় হেরে গেলেও আইনি লড়াইয়ে সর্বোচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। রাশিয়ার পুতিন বিরোধী বিক্ষোভ থেকে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি সহ শতাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মস্কো ও সেন্ট পিটার্সবার্গে দুর্নীতি বিরোধী মিছিল ও সমাবেশে ডাক দেয় বিরোধীরা। পরে সমাবেশে যোগ দিতে যাবার সময় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে কয়েকশো বিক্ষোভকারীকে আটকের কথা স্বীকার করেছে প্রশাসন। তবে এর সংখ্যা আরও বেশি বলে দাবি করছে স্থানীয় এক এনজিও। এর আগে নাভালনি ডাকে সাড়া দিয়ে মস্কো সহ বড় শহরগুলোতে কয়েক হাজার মানুষ রাস্তায় নামে। আগামী রুশ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন অ্যালেক্সি নাভালনি। এবার খেলার খবর।
উজবেকিস্তানকে 2-0 গোলে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিল ইরান। বিশ্বকাপ নিশ্চিত করার মিশনে তেহরানের আজাদি স্টেডিয়ামের শুরু থেকে উজবেকিস্তানের উপর চড়া হয় ইরান। ম্যাচের 23 মিনিটে সর্দার আজমুনের গোলে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। এরপর 88 মিনিটে মেহেদি টেরমির দর্শনীয় গোলে 2-0 গোলে এগিয়ে যায় ইরান। বাকি সময় গোল পরিশোধ করতে পারেনি উজবেকিস্তান। এই জয়ে 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 2018 সালে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ইরান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়ে বি গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠল পাকিস্তান। জয়ের জন্য 236 রানের সহজ স্কোর তাড়া করতে গিয়ে শুরুটা দারুণ ছিল পাকিস্তানের। তবে উদ্বোধনী জুটিতে 74 রানের পর দ্রুত কয়েকটি উইকেট পতনে ব্যাকফুটে চলে যায় সরফরাজের দল। শেষ দিকে দুর্বল ফিল্ডিংয়ে ম্যাচ হাতছাড়া হয় লঙ্কানদের। 31 বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় পাকিস্তান। সর্বোচ্চ 61 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সরফরাজ। এছাড়া 50 রান করেন ওপেনার ফখরুজ্জামান। এর আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 236 রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ 73 রান করেন ওপেনার দিকওয়ালা। পাকিস্তানে জুনায়েদ খান ও হাসান আলী নেন 3টি করে উইকেট। বুধবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সদরঘাট এলাকায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি নিখোঁজ অনেকেই, বিলম্বে উদ্ধার অভিযান শুরু। ভারী বর্ষণে পাহাড় ধস, রাঙামাটির পর এবার বান্দরবানে শিশুসহ নিহত 4, নিখোঁজ 2। আজ সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।